আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। এর আগে এই জায়গায় 2টা আসন আছিল, আপনারা সকলে দেখছেন। আজকে এই জায়গায় 3য় আসন। এই জায়গায় যে 99 জন বন্দী আছে তাদের মুক্তি করার জন্য এই আসনটা দেওয়া। তো দেখতে থাকেন আমাদের গুরু কি করে মুক্তি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আপনারা এই জায়গায় আমার আজকে 3য় আসন দেখছেন। আর এই জায়গায় আসন দেওয়ার উদ্দেশ্য অবশ্যই আপনারা জানেন, সেটা হলো যে একটা বাগানে আমরা আছি। এই বাগানে 99টা জিন বন্দী আছে, তারেক মুক্ত করার জন্য আজকের আসন। আর আসনে আমার সামনে বসে আছে ফিরোজ, হৃদয়, আজানুর আর ক্যামেরা মুন্না। আসলে এর আগেও আমি এই জায়গায় 2 দিন আসন দিছি এই জায়গার দিনগুলো মুক্তি করার উদ্দেশ্যই, কিন্তু নানান রকম সমস্যার কারণে সেগুলো শেষ করতে পারিনি, মুক্ত করতে পারিনি। তো আজকে ইনশাল্লাহ এই জায়গায় আমরা সেই দিনগুলো 99 দিনের আজকে মুক্ত করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আমি আপনি গতকালকে বলে গেছিলাম যে আজকের কথা, যে আসবো এই জায়গায় এসে আপনার মুক্ত করার চেষ্টা করবো। সেই জন্য আজকে আবার আসন দিচ্ছি এই জায়গায় আপনার মুক্ত করার উদ্দেশ্যেই। আর সেই জন্য আপনাকে এই জায়গায় হাজির করলাম। হাজির করার মেন উদ্দেশ্য হলো মানে সেই কথাগুলাই আবার কোয়া, যাতে কোনো ভুল না হয়। সেটা হলো আপনারা যে এই জায়গায় 99 জন আছেন সেটা আমরা এর আগেই শুনছি, আর আপনি তাদের সরকার। কিন্তু আমার কথাটা ওটাই যে আপনারা এই জায়গা থেকে মুক্ত হওয়ার পরে যেন কারো কোনো ক্ষতি না হয়, কারো কোনো ক্ষতি না করেন, সেই বিষয়টাই মানে বারবার আপনাদের কাছে বলেছি। কোনো ক্ষতি করবো না, তুই আমাকে মুক্তি করে দে, তুই আমাদের মুক্তি করে দে, তুই পারবি, তুই পারবি, আমি জানি তুই মুক্তি করে দে। খিদার জ্বালায় আর পারছি না, যে তুই মুক্তি করে দে। আমি তো তোকে কথা দিয়েছি যে আমরা কারোই ক্ষতি করবো না। সবাই তোর আশায় আছে, তোর ভরসায় যে তুই পারবি, যে মুক্তি করে দে। ক্ষুধার জ্বালায় পারছি না, তোর পা ধরতেছি, তুই দে, আমাদেরকে মুক্তি করে দে। আসলে গতকালকের আসনেও আমরা মোটামুটি চেষ্টা করছি সেই কবিরাজের যেসব মন্ত্র দিয়ে বাধা ছিল সেগুলা কিন্তু মন্ত্র সব কাটিয়ে দিচ্ছি। পরবর্তীতে বুঝতে পারি যে এই বাগানের ভিতরেই কোনো এক জায়গায় কোনো একটা ওষুধ বা তাবিজ কোনো একটা কিছু এর আটকে রাখার জন্য পুঁতে রাখছে। আজকে সেটাই মানে খুঁজে বের করতে হবে।
খুঁজে বের করে তুলে নিয়ে এখানে আমি দেখলেই এর মানে মুক্ত করার ব্যবস্থা করতে পারবো। আর পারছি না, ক্ষুধার জ্বালায় আর থাকতে পারছি না। তুই পারবি। এখন আসলে মেন কাজ হলো যে সেই ওষুধটা কোন জায়গায় পুঁতে রাখে সেই কবিরাজ আমরা জানি না, সেটা খুঁজে বের করা। এখন সেটারই চেষ্টা করতে হবে যে আসলে কোন জায়গায় রাখছে সেই ওষুধটা খুঁজতে হবে। আর এই লেবুটার পিস যাও, আর যে জায়গায় যাই লেবুটা ঠান্ডি সেই জায়গায় খুনে ওষুধটা পাবে। লেবু চলে যাচ্ছে তো। হ্যাঁ, ওটা যাক, যে জায়গায় ওষুধটা আছে সেই পর্যন্তই যাবে। তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখো, সেটা হলো ওই ওষুধটা যদি যখন বাড়াবে তখন তোমরা ওই জায়গা খোনার পরে নড়তিছে তো, মানে আরো সামনে যাবে সময় দেখি। দেখি আওয়াজ হচ্ছে গুরু। ওই জায়গায় খুলে ওষুধটা পাওয়ার পরে তোমরা আগে বিসমিল্লাহ করে তিনবার ওষুধটার উপর পানি ছিটা দিও, তারপর ওষুধে হাত দিও, আগে হাত দিও না। আচ্ছা গুরু, যে জায়গায় আছে এই জায়গায় কিছু কাজ করতে হবে, তোমরা ওইদিকে গুরু যাচ্ছেই, যে জায়গায় যা দাঁড়াবি সেই জায়গায় তারা দেখি কত দূর যায়। ওটা তো একটু দেখে শুনে রেখো। লেবু তো চলেই যাচ্ছে। গুরু এই জায়গায় এসে থেমে গেল তো, তাহলে ওই জায়গায় শুনো, ওই জায়গায় শুনবো। এই আবার যাচ্ছে গুরু, আবার যাচ্ছে, এই যাচ্ছে কিন্তু থামছেই না গুরু। আবার গুরু থামো, দেখি কত দূর যায়। এই সাবধানে হৃদয়, এই সাবধানে, এই 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 সাবধানে। ওরা কি গুরু আরে ও তো নড়তিছে, যতক্ষণ নড়বে অতক্ষণ তো আর মানে বুঝতে পারতেছি না। এই যে গুরু এই জায়গায় থেমে গেছে একেবারে। তুমি ওখান থেকে কোরআন শিখে দাও, কোরআন শিখে দাও। ওখানে বেশি শুনতে হবে না, সর্বোচ্চ গেলে তোমার আঘাত। গুরু লেবুটা কি উঠাই নিব? না লেবু ধরে না, আমি লেবু হাত দিও না কেউ এখন। ওই জায়গাটা লেবুতে হাত না দিয়ে একটু পরিষ্কার করো তো। আসো গো আসো। এই যে
আসলে এখানে কিছু একটা হয়তো পুতা আছে, এজন্য লেবুটা সে এখানে থেমে গেল। তো এখানেই আছে, এখানেই আছে। তারপর দেখছি দাঁড়ান, পাইছো? নিয়ে আসো, এখানে ধরো ধরো ধরো। সাবধানে সাবধানে, লেবুটা হাত দিতে পারা করতে বলো, একটু পরিষ্কার করে নিও। জায়গাটা পরিষ্কার করে নাও। লেবুটা হাত দিব না। না না, লেবুতে হাত দিও না। লেবু যদি সরানোর দরকার হয় তাহলে একবার পোড়া পানিটা ছিটা দিও লেবুর উপরে। বাড়িতে তো বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবুটা উঠে নাও, লেবুটা উঠে নাও। পুরো পানি দিয়ে এখন সরাবো। এখন সরাও, সরাও, ওই জায়গায় খুনো। বেশি খুনতে হবে না, দেখো আধা খুনার মধ্যেই পাবে, আধা খুনাই লাগবে না, তার ভিতরে থাকবে। লেবু যে জায়গা ছিল ঠিক সেই জায়গায় খুনো। হ্যাঁ ঠিক ওই জায়গায়। করতে থাকো এখনো অনেক কিছু হবে। কিছু দেখতে পেলে বইলো। ভালোভাবে দেখো। দেখে কই নাও। এখন আস্তে আস্তে করে দেখো সাবধানে। কিছু দেখা যায় কি গুরু? হ্যাঁ কি যেন একটা দেখা যায়, কি করবো? এটা কি একটা আছে এখানে? যদি কিছু পাও তাহলে ওটা আগে হাত দিও না, ওটা করলাম যে পোড়া পানিটা 3 বার বিসমিল্লাহ বলে সেটা দিও। পরা পানি দাও গুরু। এখানে মানে পরা পানি দিবে, দিয়ে তারপরে হচ্ছে যে এটা তুলে নেবে নাকি? পরা পানি দিলে আর কিছু হবে না? পোড়া পানিতে আর কিছু হবে না, তখন ওটা তুলে নিয়ে আসো ওই জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো আমি তুলি। আচ্ছা তুমি তুলো, সাবধানে দেখো। লেবুটা নিয়ে আসবো, সাবধানে হাত দিও। লেবুটা নিয়ে আসবো। কি ওটা আজন? এটা ওটা ওই জায়গায় যাই দেখি, আমরা তো বুঝতে পারবো না। এই যে কি আচ্ছা আমরা গুরুর কাছে যাই। অবশেষে আমরা কিছু একটা খুঁজে পাইছি। আসলে দেখা যাক এটাই সেই মন্ত্রগত তাবিজ নাকি কিছু একটা দেখা গেল। আমরা এখানে বসবো। এটার দ্বারা কি এদের মুক্ত হবে? হ্যাঁ এটাই মনে হয় সেই ওষুধ যেটা ডাইরেক্ট আটকে রাখতে হবে। না কোনো সমস্যা কত বছর পুরনো। কি ওটা গুরু? এটা মনে হচ্ছে একটা পেপার দিয়ে কিছু একটা বান্ধা। দীঘা গুরু অনেক, ওটা আসলে অনেক পুরাতন গুরু, অনেকখানি মাটির নিচে ছিল আর কি। এটা একটা পয়সার মতো, এখন সেই সময়ের পয়সা না কি এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখনো চকচক চকচক করছে। হয়তো পয়সা হবে, দেখেন পয়সা না অন্য কিছু। গুরু ওরা কি মুক্তি হয়ে গেছে? না ওটা কি তাবিজ? তাবিজ মনে হচ্ছে। এটা কিছুর একটা ফল মনে হয়। একটু তাড়াতাড়ি কর, আর পারছি না, ক্ষুধা জ্বালায়।
আর কিছুক্ষণ লাগবে। আসলে এদের অনেক কষ্ট হচ্ছে। দেখছো কি তুমি, 3 দিন ধরে দিতেছি আমরা। কিন্তু দেখো অনেক কিছু আগের তো এগুলো কি করলে অনেক কিছু প্রায় 7 কোনো আইটেম না। এখানে আবার কিছু একটা আঁকা, কিছু একটা লেখা ছিল, এরকম কি লেখা বুঝতে পারছি না। মানুষের মতো কি যেন একটা আঁকানো। এখানে মানে কেমন জানি একটা চিত্র আঁকা, অল্প কিছু লেখা ছিল। আবার ওই জায়গায় যে সব এগুলো বসতে তো বোঝা যাচ্ছে না, আর অনেক দিনে কেমন জানি একটা ইয়ে হয়ে গেছে, স্পষ্ট নাই আর। গুরু ওদের অনেক কষ্ট হচ্ছে, ওদেরকে মুক্তি দিয়ে দেন। কেমন করে গুরু দেখেন? অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। আর এদিকে মনে হয় কারো গাড়ি ওরকম কিছু হচ্ছে না। আর এইটা দেখে আমার মনে হলো যে আসলে এরা কিন্তু বলেছে যে সেই কবিরাজ খুব ভালো ছিল, তারেক দিয়ে ভালো কাজ করেছে। কিন্তু আমার মনে হচ্ছে যেটা এই ইয়েটা দেখে, এইগুলা জিনিসগুলো দেখে মনে হচ্ছে এই আপনারা কি এই জায়গায় সেই কবিরাজ একদিনে 99 জন আনছিল? না না দিনে দিনে আনছে। দিনে দিনে। হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে যে এই কবিরাজের উদ্দেশ্য ছিল এই জায়গায় যে সেই 99 দিন এই জায়গায় ছিল, আর একটা দিন সে আনতো কাজ করে। তো ঠিক আছে, নতুন নতুন দিন আনতো, তার- তার একটা ইয়ে ছিল, সে কোনো খারাপ দিন আনতো না, খুব ভালো দিন আনতো আমাদের মতো। মানে তার উদ্দেশ্য ছিল যে এই জায়গায় যদি 100 দিন হয়ে যায় আর তার অনুগত হয়, তাহলে পারে ওই দিনে সে মায়াবী মন্ত্র আছে, যে মন্ত্র পাঠ করলে সেই 100 জনের শক্তি মানে তার শরীরে চলে যাবে। মানে তারে যে গুণাগুণ আছে, ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা তার শরীরে চলে যাবে। আর তখন তোর কথা ঠিক, সে যখন 99 জন হয়ে যায় ও খালি বলতো আর একজন, আর একজন, আর খালি হাসাহাসি করতো। তখন সে যে কোনো কাজ করতে পারতো। দুনিয়ার এমন কোনো শক্তি বা এমন কোনো কবিরাজ ছিল না যে তার সেই কাজ, একটা কাজ করে দিল, সেই কাজটা ভাঙে দিবি বা উল্টা দিবি, এরকম কোনো শক্তি ছিল না। মানে গুরু ওইটার মাধ্যমে সে অন্য কোনো কাজ করতে পারতো। শক্তি পাইতো, তাহলে সে যে কোনো কাজই মানে করতে পারতো। এখন ভালোই করুক আর খারাপই করুক, সে যে কোনো কাজই করতে পারতো। তার এই উদ্দেশ্যটাই ছিল এই জায়গায়। অপেক্ষা কর, অপেক্ষা কর, আমরা মুক্তি পাবো, আমরা মুক্তি পাবো, আমাদের জগতে চলে যাব। হ্যাঁ, মানে আমরা এই জায়গার যে উদ্দেশ্যে আসন দিছিলাম রেক মুক্ত করার জন্য, আমরা মানে সফল হয়েছে আজকে। তারে দেখ মুক্ত দেখ, করছি। ওরা হাসাহাসি করতেছে। হ্যাঁ মুক্তি, হ্যাঁ মুক্তি, আমরা সবাই মুক্তি। হ্যাঁ, আপনাদের মুক্তি দিতে পারে আমার নিজেরও সবাই ভালো মুক্তি। লাগছে। দেখ দেখ, ওরা হাসাহাসি করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ছেড়ে দে এখান থেকে, ওরা মুক্তি সবাই, ওরা আমার জন্য অপেক্ষা করতেছে। আমি এখান থেকে গেলে সব একসাথে চলে যাবো। মানে হ্যাঁ, আমার নিজের কিন্তু কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ। যে আরেক মুক্ত করে দিতে পারছে। এরা কিন্তু অনেক কষ্টে ছিল, তারে মুক্ত করে দিতে পারছে। হ্যাঁ মুক্তি, হ্যাঁ ওরা আমার জন্য অপেক্ষা করছে। আপনাকে একটা হ্যাঁ বিদায় দিয়ে দিব। হ্যাঁ, আপনি আমাদের এখান মুক্তি থেকে দে, চলে যান। আমাকে মুক্তি দে, ওরা অপেক্ষা করছে। আর তোকে অনেক ধন্যবাদ। তবে একটা কথা তুই মনে রাখ, যদি এটাই হয়ে থাকে যে আরেকজন যদি ভালো দিন সে যদি হাজির করতে পারতো, আর তার কাছে 100 জনের শক্তি আসতো, সে সব কাজ করতে পারতো এই পৃথিবীর বুকে, সবচাইতে বড় কবিরাজ হতে পারতো। তাহলে ওই শক্তি আমরা তোকে দিতে চাই। তুই আরেকটা এরকম ভালো জিন অবশ্যই তোর কাছে আছে, তুই ওটা ব্যবস্থা করে আমরাকে 100 জনকে একসাথে হাজির করে তুই হচ্ছে 100 জনের শক্তি তোর ভিতরে হাসিল করবি। তবে হ্যাঁ, তুই দেখে ভালো মনে হয়, আর তুই ভালো কাজগুলানি করবি, আর তুই আমাদেরকে অনেক বড় উপকার করছিস। ওরা দেখ কিভাবে আনন্দ করছে। হ্যাঁ, আমাকেও মুক্তি দে এখান থেকে, আমি ওদের সাথে একসাথে হই। মুক্তি দিব, আপনি চলে যান। আর আপনি যেটা বললেন যে সেই শক্তি যদি আমার কখনো প্রয়োজন হয়, তাহলে আপনি ডাকলে আপনারা সেই শক্তি আমাকে দিবেন। কিন্তু সেটা আরে পরের 100 কথা। জনের শক্তি
তুই হাসিল করা মানে তুই বুঝতে পারছিস? হ্যাঁ আমি এটা বুঝতে পারছি তো, বুঝেই তুই তো পৃথিবীর বললাম। বুকে সবচেয়ে বড় কবিরাজ হবি, তুই যে কোনো কাজ করতে পারবি, কিন্তু তোর কাছে অনুরোধ তুই খারাপ কাজ করবি না। হ্যাঁ তোকে দেখেই ভালো মনে হয়েছে, তুই আমাদেরকে একসাথে 99 জনকে মুক্তি দিয়েছিস। হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি, তোকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর যদি কোনো সময় আমার সেই শক্তির প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের স্মরণ করবো। এখন অবশ্যই তুই যে কোনো তাহলে আপনি মুহূর্তে চলে যান। আমাকে ডাকলে কিন্তু আমি আসবো। আপনাদেরকে আমি যে কথা বারবার বলছি যে মুক্ত হয় কিন্তু সোজা আপনাদের জায়গায় চলে যাবেন, আর যেন কারো কোনো ক্ষতি না হয়, ক্ষতি না করেন, এটাই আমার বলার। তুই আমাকে কথা দিয়েছিলিস যে এই 2 দিন, আজকে দিয়ে 3 দিন আমরা কারো ক্ষতি করব না। আমরা অনেক ক্ষুধার জ্বালায় তবু আমরা কারো ক্ষতি করিনি। এর মধ্যে কিন্তু মানব জাতি অনেকজন ঢুকছে, আমরা কিন্তু কারো ক্ষতি করিনি। আর আমাদের জগতে যাওয়ার আগে কোনো যত ইয়েই আসুক আমরা কারো ক্ষতি করব না। মানব জাতি যতই আমাদের সামনে আসুক। আমারও এটাই চাওয়ার যে আপনারা সোজা আপনাদের জায়গায় চলে যান, যেহেতু দীর্ঘদিন যাবত আপনারা এই জায়গায় বন্দি আছেন। আপনাদের দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই জায়গায় হয়তো আপনাদের পরিবারও আছে, আসতেছি আমি। তারাও আপনাদের অপেক্ষায় আছে। তো আপনারা এখন চলে যান, পরিবারের সাথে থাকেন, ভালোভাবে থাকবেন, এই জায়গায় খারাপ কাজ না করবেন। এটা ফিরে যায় কি ধরো? হ্যাঁ দাঁড়া, আসবো, দাঁড়া, অপেক্ষা কর, অপেক্ষা কর। ধরবো তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে এই জায়গায় কিন্তু আমরা 3 দিন আসন দিছি, শুধু এই জায়গার এই বাগানটা 99 দিন বন্দি আছে তারেক মুক্ত করার জন্য। তো আজকে যাই হোক আমরা সফল হয়েছি, তারেক মুক্ত করে দিয়েছি। এখন তারা তাদের রাজ্যে চলে গেছে, আর কথা দিয়ে গেছে যে কোনো সময় কারো ক্ষতি করবে না। এই জায়গায় ক্ষতি ওইভাবে করেনি, বাধ্য হয়ে কিছু করছিল, এখন আর কোনো ক্ষতি করবে না, তারা চলে গেছে যেহেতু। আর এই জায়গার যে সমস্যাটা ছিল সমাধান করে দিলাম, আর এই জায়গায় কোনো সমস্যা হবে না। আর আমার মনে হয় যে এই জায়গায় ওরকম কোনো সমস্যা হবে না। সেই শক্তির দরকার হয়, আমরা অবশ্যই সেই শক্তির জন্য তাদেরকে ডাকবো। তারা যেহেতু চলে গেছে, মুক্ত হয়ে গেছে, আর এই বাগানের সমস্যার সমাধান হয়ে গেছে, আমরাও এখন এখান থেকে চলে যাব। সমস্যার সমাধান করার উদ্দেশ্যে চাইছিলাম, সমস্যার সমাধান হয়েছে। তো এখন আমরা এখান থেকে উঠবো। আসসালামু আলাইকুম।